ঠান্ডা, বাইরে অনেক ঠান্ডা। এলি বেবি কোনটা? এক ব্যাগ হয়েছে, মানে শুধু বাঙালি গ্রোসারিতে গিয়েছিল, আমাদের বাসার চাল শেষ হয়ে গেছে, তো আমরা যেটা খাওয়া দাওয়া করবো স্কুলে যদি যায় তখন দেখা যাবে যে ফ্রি টাইম আর ফ্রি টাইম ওই স্বপ্ন দেখতেছি আর কি। ঠান্ডা, বাইরে অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা আজকে বাইরে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিশিস নেস্ট। আমাদের বাসার বাইরে আজকে দেখে মনে হচ্ছে পুরো বাংলাদেশে যে আমরা কুয়াশা দেখি শীতের সকালে ওরকম ফগি হয়ে আছে। কি সুন্দর একটা ওয়েদার, মানে দেখতে ভালো লাগতেছে, বাইরে ভালো লাগতেছে না, বাইরে তো যাওয়া যাচ্ছে না ঠান্ডায়। এই বাবা, বাবা কোথায় গেল? সিসিকে নিয়ে স্কুলে? হ্যাঁ, আসো, চলে আসো, ভিতরে চলে আসো, খুবই ভালো লাগতেছে আসলে দেখতে। এরকম ওয়েদার মানেই একদম গরম গরম নাস্তা করা, মানে গরম গরম যে কোনো কিছু খেতে ভালো লাগবে এরকম আর কি। তো আজকে নাস্তাতে খেয়েছি হচ্ছে চিকেন বান্টা। এটা আমাদের এখানে নতুন একজন ভাবি হচ্ছে পেজ খুলেছে, অ্যান্ড মানে হোম কেটারিং আর কি, নাস্তার আইটেম, বিশেষ করে মিষ্টি, স্ন্যাক্স, ফ্রোজেন আইটেমগুলো এগুলো পেয়ে যাবেন। আমি স্ক্রিনে পেজটার নাম মেনশন করে দিচ্ছি, সাথে ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে। বে এরিয়াতে যারা আছেন ভিজিট করতে পারেন। আই থিঙ্ক আপনাদের পছন্দের খাবারগুলো হোমমেড একদম পেয়ে যাবেন, বাচ্চাদের নাস্তা থেকে শুরু করে বড়দের জন্য সব কিছু মিলিয়ে, মানে অনেক খাবারের আইটেম আছে, ভিজিট করবেন। আর এই তো আমি এখন এই যে বানটা খেয়ে চা নিয়ে বসেছি। চা খেয়ে ওর বাবা বাসায় ছিল, তো ভাবলাম 20 মিনিটের জন্য একটু বাইরে হেঁটে আসি। বাইরে গিয়েছিলাম, বাইরে থেকে আসলাম হেঁটে এসে, ভাবলাম যে বাইরে ওয়েদারটা এত সুন্দর আজকে, মানে কুয়াশা কুয়াশা, কেন যেন ভালো লাগছিল, বাতাস ছিল, ফগি ছিল। নর্মালি এখানে এত কুয়াশাময় সকাল আমি দেখিনি। হতে পারে এর আগে যে বাসাগুলোতে ছিলাম ওখানে নিচতলা ছিল, তো মানে ওইভাবে করে উপরের আকাশটা দেখা হয়নি, এই জন্য হয়তো বা বুঝতে পারিনি। বাট আজকে সকালবেলা উঠে আমার মনটা খুবই ভালো হয়ে গেছে যে মানে এরকম ফগই দেখে। তো এই যে কফি বানিয়েছি, এসে কফিটা খেতে খেতে ভাবলাম বারান্দা গিয়ে খাবো, কিসের আর কি, এলনা চলে গিয়েছিল, ঠান্ডা তো ওকে না যাচ্ছিল না। পরে ভিতরে বসে এই যে এখান থেকে বসে বসে দেখে খাচ্ছিলাম। আর এখন এর মধ্যে সূর্য উঠে গেছে, মানে কুয়াশাটা চলে গেছে, বাট স্টিল মানে ভালো লাগছিল। কফিটাও অনেক মজা লাগতেছে, একদম মানে গরম তো, মগটা যখন ধরতেছি মনে হচ্ছে একটা ওয়ার্ম হাগ, মানে এরকম। তো এই আর কি, আজকে রান্নাবান্না করবো না, আজকে আমার একটা পাস্তা বানানোর ইচ্ছা আছে, আমার অনেক দিন থেকে একটু হোয়াইট সস পাস্তার ক্রেভিং হচ্ছিল। সো ভাবছি আজকে একটু বানাবো, হয়তো বা দুপুরে খাবো না, বাট বিকালে খাওয়ার জন্য বানাবো। দুপুরের আজকে তরকারি আছে, সো এটা দিয়ে আমাদের হয়ে যাবে। এখন হচ্ছে আজকের কাজ হচ্ছে কফিটা খেয়ে, বেডরুমের অবস্থা পুরো 12টা, কাপড় চোপড় লন্ড্রি করে এনেছি, ওগুলো রয়েছে, ওগুলো ক্লিন ভাঁজ করবো, বেডরুমটা গোছাবো। বই পড়বা? উপস উপস, পড়ে গেছে রে। My first book about Prophet Muhammad. এটা মাও এই বইয়ের মধ্যে হচ্ছে ও এই যে একটা বিড়াল দেখতে পেয়েছে, এই জন্য এটা নিয়ে আসছে, নিয়ে এসে বলতেছে মাও 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 কোথায়, দেখো ক্যাট আর ক্যাটের বেবিস, দেখছো বেবি ক্যাটস, বেবি ক্যাটস। হ্যাঁ, বেবি ক্যাটস গুলো মার সাথে দাঁড়ায় আছে। ওয়াও, cute. মাও আসো, তুমি ক্যামেরাকে হ্যালো বলো তো, বলো হ্যালো হ্যালো। মেও কোথায়? এলনাজের আলহামদুলিল্লাহ কানের ইনফেকশনটা ভালো হয়ে গেছে, তবে সর্দিটা এখনো আছে, ওটা বলে টাইম লাগবে। এই যে মাও, ক্যাট কিভাবে ডাকে? ক্যাট ক্যাট কি ডাকে? হ্যাঁ, এটা ক্যাট। ক্যাট কিভাবে ডাকে? বিবি। ক্যাট আর ক্যাটের বেবি। এটা হর্স, এটা হর্স, এটা হর্সের বেবি, এটা ক্যাট, এটা কিটিস, ক্যাটের বেবিস।
এটা মা আর মার বেবি কোনটা? এটা আই লাভ ইউ। এলি বেবি কোনটা? এলি বেবি এলি বেবি কোনটা? মেও বেবি, এটা মেও বেবি, তো মেও বেবি। আর এলি বেবি কোথায়? তোমাকে নিয়ে কাজ করতে পারবো আজকে আমি বাবা? পারবো? আচ্ছা ঠিক আছে। বুকস পড়ার, এখন বুকস পড়ার তার ইচ্ছা হয়েছে, এখন সে বই পড়বে। A long time ago in the deserts of Arabia there was a man called Muhammad sallallahu alaihi wasallam. Muhammad sallallahu alaihi wasallam lived in Makkah. হ্যাঁ, এগুলো কি হর্স? আর এটা কি ক্যামেল? উট, ঘোড়া। বইয়ের মধ্যে পিকচার থাকলে বাচ্চারা অনেক আনন্দ পায়, তো বই তো আর শুনে না, পিকচার দেখে আর কি। তো ঠিক আছে, কফিটা শেষ করে হচ্ছে ওকে একটু টাইম দিই, তারপরে মাও চোপড় গুছিয়ে রুমটা গুছালাম। আমার ঘরে মানে কি বলবো, এই যে এই পাশে হচ্ছে এক ব্যাগ হয়েছে, মানে শুধু অ্যামেলিয়া আর এলনাজের খেলেছে যে কাগজ কুটি কুটি করে কেটেছে আর কি এরকম, তো পুরোটা ক্লিন করেছি। তাও এই পাশটাতে অনেক কিছু জমেছে, এগুলো হচ্ছে এলনাজ ঘুমাচ্ছে, এগুলো অ্যামেলিয়াদের রুমে যাবে, এই জন্য আমি এই পাশে সাইড করে রেখেছি যাতে ও উঠলে তারপরে ওই রুমে দিতে পারি। সো এই হচ্ছে অবস্থা, গোছানোর ডান। ঘরটা গুছানো হয়ে গেলে, মানে বিশেষ করে বেডটা গুছানো হয়ে গেলে আমার কাছে মনে হয় যে ঘরের মানে অনেকটুকু কাজ মনে হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে লিভিং রুমটা গুছাবো। মাত্র হচ্ছে একটা ভিডিও মানে রেকর্ড করলাম, আমার আনবক্সিং করেছে আর কি অনেকগুলো পার্সেল। এখন আমার এত ক্ষুধা লেগে গেছে, ঘরটা ক্লিন করেছি, ওইটা রেকর্ড করলাম, কারণ এলনাস ঘুমাতে থাকতে থাকতে যদি আমি এটা না করি আমি আজকে আর এটা মানে পরে আর করতে পারবো না। সো একটা বান আছে, এটা এত মজা লাগে আমার কাছে বানটা, আমি হাফ এখন খাবো, হাফ দিয়ে তারপরে হচ্ছে একটু রং চা বানাবো, ওইটা দিয়ে খাবো। বিসমিল্লাহ। এই বানটাও বেস্ট, মানে আমার এমনিতে একটু ব্রেড আইটেম পছন্দ, পাস্তা ব্রেড আইটেম মানে এরকম চিকেন বান, পিৎজা, এগুলো আমার বেশি পছন্দ, বাট এটা আমাকে একদম লিটারালি মানে একদম নস্টালজিক করে ফেলে। আমার ইউনিভার্সিটিতে আমি এরকম খেতাম। খুবই মজা। সেটা যেটা বলছিলাম, আপনারা হয়তো এই ভিডিওর পরে বা এই ভিডিওর আগে হয়তো বা আমি ওটা আপলোড করে দিব, অথবা আমি যখন এই ভিডিওটা করছি আপনারা অলরেডি হয়তো এটা দেখে ফেলেছেন আমার জিনিসপত্রের হলটা। সো এই যে এখন হচ্ছে কাজ হচ্ছে এগুলো গুছিয়ে রাখবো। খাওয়া দাওয়া করেছি, ভাগ্যিস তরকারি রান্না করা ছিল, আদারওয়াইজ অনেক প্রেশার পড়ে যেত আজকে। ঘর ক্লিন করেছি, এগুলো সব আনবক্স করেছি, অনেকগুলো কার্টন হয়েছে, এগুলোকে সর্ট আউট করতে হবে, জিনিসগুলোকে জায়গায় রাখতে হবে, তারপরে এক কাপ চা বানিয়ে বসে আরামে খাবো। এরপরে এলনাজ ওঠার জন্য আমি রেডি, আদারওয়াইজ আমি আজকে আর মানে দৌড়ের উপরে থাকতে পারবো না। তারপরে তো এই যে অ্যামেলিয়া চলে আসবে, জোহরের টাইম হয়ে যাবে, আসরের টাইম। সো এই তো শীতের দিন বেলা এইভাবেই চলে যায় একদম মুহূর্তের মধ্যে। এখন মনে হয় 1টা বেজে গেছে অলরেডি। সো এই তো এখন হচ্ছে বাকি কাজগুলো করে ফেলি। এখন বাজে 6টার মতো, 6:50 আর কি, অলমোস্ট 5:50, 6টার বাজে আর কি। সো অ্যামেলিয়ার বাবা হচ্ছে বাঙালি গ্রোসারিতে গিয়েছিল, আমাদের বাসায় চাল শেষ হয়ে গেছে, তো আমরা যেটা খাই ওইটাও দোকানে নেই, তো এটা হচ্ছে নতুন একটা আনছে, এটা আমি কখনোই খাইনি। বাসমতি, আমরা বাসমতি খাই, বাট এই ব্র্যান্ডেরটা কখনো খাওয়া হয় না আর কি। আমরা রয়্যালেরটা খাই, যেটা এখানকার সবাই মোটামুটি ওইটাই মনে হয় খায়, আমি জানি না, মানে পপুলার ওটা বেশি। তো এখানে হচ্ছে আমাদের গোল্ডেন হারভেস্টের যেই ঘি পরোটা, এটা হচ্ছে অ্যামেলিয়ার বাবার ফেভারিট, ও হচ্ছে এটা আনে বাংলাদেশি পরোটা আমাদের। তো এইটাও 2 প্যাকেট আনছে নাস্তার জন্য, টুকটাক বাজার আর কি। মাংস শেষ হয়ে গেছিল, এখানে হচ্ছে কাঁচামরিচ, এখানে হচ্ছে একটা ময়দার প্যাকেট। আমি পাস্তা রান্না করতে চেয়েছিলাম, তো হোয়াইট সস পাস্তার জন্য হচ্ছে ময়দা লাগতো, এই জন্য ময়দাই নিয়ে আসছে। আর এখানে এই যে রেগুলার চিকেন একটা আর বিফ। এখন হচ্ছে আমি রান্না করব রাতের জন্য। অ্যামেলিয়া আর এলনাসকে খাইয়ে ফেলছি, কারণ ওদের ডিনার টাইম এখন ছিল, তো এখন খাওয়া দাওয়া ওদের শেষ। আমাদের জন্য হচ্ছে রান্না করব, কারণ আমার একটু আজকে ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছে, মাছ খেতে ইচ্ছা করছিল না, তো বিফটা রান্না করে ফেলবো। বিফ বা ল্যাম্ব খুব সম্ভবত এটা, আর এটা রেখে দিব।
সো এই আর কি রান্না ডান। এখানে এই যে পোলাও বেড়ে নিছি, পোলাও হচ্ছে রাইস কুকারে রান্না করছি। আর এইখানে হচ্ছে খাসির মাংস, একটু হালকা হালকা ঝোল ঝোল করছি আর কি। আজকে একদম মানে এনে ইনস্ট্যান্ট খাওয়া আর কি। তো এই আর কি, খাওয়া দাওয়া করবো, তারপরে ইনশাল্লাহ বাচ্চাদের ঘুমের জন্য রেডি করা লাগবে। খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে এখন বসেছি। আমার হচ্ছে একটু চা খেতে ইচ্ছে করছিল, তো রাত যেহেতু ভাবলাম যে এখন আর যদি মানে কড়া করে চা খাই তাহলে রাতে ঘুম আসবে না। পরে এখানে ওই যে এটা হচ্ছে আহমেদ টিয়ের যে স্যাশেগুলো পাওয়া যায় ওগুলোর জিঞ্জার অ্যান্ড লেমনের একটা ছিল। ভিডিওটা অন করেছিলাম যে মানে ব্লগটা এন্ড করে দেই, এই জন্য ফোনটা হাতে নিয়েছিলাম যে আজকে কি ভিডিও করলাম এন্ড করি। আজকে সারাদিন মনে হয় আমি বকবক করেই কাটালাম। একটা ভিডিও করেছি যে আনবক্সিং ভিডিও, সেটা হয়তো বা এটার আগে অথবা এটার পরে যাবে। আর এই তো আজকে সারাদিন মোটামুটি কাজ করেছি। আসলে যেটা হয় মানে আগে যখন আমি রেগুলার ভিডিও করতাম তখন আমি ডেইলি লাইফস্টাইলের মোটামুটি সবই রেকর্ড করা বা দেখা যায় বিশেষ করে কাজকর্ম রান্নাবান্নাগুলো আমি শেয়ার করতে পারতাম। বাট এখন আমি ব্যালেন্স করে মানে মানে কাজ তো আমার করতে হবে, ওটা তো আসলে মাফ নাই, রান্না আমার করতেই হবে, থালা বাসন মাজতেই হবে, ঘর ক্লিন করতেই হবে। তো অপশন মানে ভিডিওটা মাঝে মধ্যে করি যখন মনে হয় যে না আজকে করার সময় আছে বা কিছু। তো ইনশাল্লাহ এরকম তাড়াহুড়াও হয়তো থাকবে না। একটা সময়ে এলনাজ একটু বড় হলে স্কুলে যদি যায় তখন দেখা যাবে যে ফ্রি টাইম ওই স্বপ্ন দেখতেছি আর কি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।